আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালোই আছো। আজকে আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ গল্প। গল্পটি হচ্ছে প্রত্যুপকার। প্রত্যুপকার গল্পটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গল্পটি পড়ার আগে আমরা গল্পটির নাম থেকে জেনে নিই আসলে কি বিষয়ে এই গল্পটি রচনা করা হয়েছে। আমরা জানি প্রত্যুপকার শব্দের অর্থ হচ্ছে উপকারীর উপকার করা। তার মানে যে ব্যক্তি আমাদেরকে উপকার করে তাকে আমরা উপকার করব, এইরকম শব্দের অর্থ দেয়। তো গল্পটা শুরু করার আগে আমরা এই গল্পে তিনটা চরিত্র সম্পর্কে জেনে নিই যা আমাদের এই গল্পের মূল বিষয়ে আছে। প্রথমত দেখতে পাই এখানে আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি, তারপর আছে খলিফা মামুন, এবং তারপর আরেক ব্যক্তি আছে যে হাত পা বাঁধা অবস্থায়, যাকে আর কি বন্দি করে আনা হয়েছিল। তো চলো শুরু করা যাক আমাদের মূল গল্পের আলোচনা নিয়ে। প্রথমে দেখতে পাই যে আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। তো হঠাৎ করে একদিন এই খলিফা মামুনের দরবারে হাত পা বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসা হয় তাকে শাস্তি প্রাণদণ্ড দেওয়ার জন্য। কিন্তু তার প্রাণদণ্ড আগামীকাল অর্থাৎ পরের দিন দেওয়া হবে, এজন্য খলিফা মামুন আলী ইবনে আব্বাসের কাছে বলল, আমি তোমাকে এই ব্যক্তিটাকে দিলাম, তো একে নিয়ে গিয়ে তোমার ঘরে বন্দি করে রাখো যেন কোনোভাবে সে পালাতে না পারে। কোনো ক্রমে সে যদি পালিয়ে যায় তাহলে এর বিনিময়ে তোমার প্রাণদণ্ড নেব। খলিফার হুকুম মতো বা খলিফার আদেশ মতো আলী ইবনে আব্বাস ওই ব্যক্তিকে তার ঘরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করলো, আপনার নিবাস কোথায়? উত্তরে সেই হাত পা বাঁধা বা হস্তপদবদ্ধ লোকটি বলল, আমার বাসা হচ্ছে ডেমাস্কাস। এই ডেমাস্কাসের কথা শুনে আলী ইবনে আব্বাসের একটি অতীতের ঘটনা মনে পড়ল। এক সময় ডেমাস্কাস অর্থাৎ দামেস্ক বর্তমান যে নাম, সিরিয়ার রাজধানী। তো এই ডেমাস্কাসে গিয়ে একসময় আলী ইবনে আব্বাস এক চরম বিপদের সম্মুখীন হয়েছিল। তখনকার যে পদচ্যুত শাসনকর্তা, ওনার বিরুদ্ধে লড়তে গিয়ে ওই ব্যক্তি আর কি আলী ইবনে আব্বাসকে আক্রমণ করেছিল। এমন সময় আলী ইবনে আব্বাস এক সম্ভ্রম ভদ্র ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়, এবং সেই ব্যক্তি তাকে 1 মাস কাল আশ্রয় দানের পরে ওখান থেকে তাকে পালিয়ে বেঁচে আসতে সহায়তা করেছিল। এসব গল্প বলল, এবং আলী ইবনে আব্বাস ওই লোকটিকে আরো বলল, আমাকে সেই ব্যক্তিটা যিনি আমাকে সহায়তা করেছিলেন তাকে যদি আমি পরবর্তীতে কখনো পাইতাম তাহলে আমি তার জন্য অনেক কিছু করতাম বা অনেকভাবে উপকার করতো। কিন্তু যাই হোক, এবং আসার সময় আলী ইবনে আব্বাসকে ওই লোক স্বর্ণমুদ্রার থলি আরো অনেক কিছু দিয়েছিল। এখানে দেখা যায় এসব কথা শুনে সেই হস্তপদবদ্ধ লোকটি বা হাত পা বাঁধা লোকটি বলল যে সেই লোকটি আসলে তাকে সহায়তা করেছিল আলী ইবনে আব্বাসকে। তখন আলী ইবনে আব্বাসকে বলল, আমি সেই ব্যক্তি যে আপনাকে সহায়তা করেছিল ডেমাস্কাস নগরে। তো এর পরবর্তীতে জানার পরে আলী ইবনে আব্বাস তো আনন্দে আত্মহারা, কিন্তু সেই সাথে বেদনার সুর মনে আসতেছে, কেননা সেই যে ব্যক্তি তাকে সহায়তা করেছিল সেই ব্যক্তি এখন আছে হাত পা অবস্থায় খলিফার দরবারে বন্দী। এবং সে বলল যে আসলে আপনার এই অবস্থা কেন হলো? তখন উত্তরে হস্তপতবদ্ধ বা হাত পা বাঁধা লোকটি বলল, আমাকে কিছু মানুষ বা নিচু প্রকৃতির মানুষ ঈর্ষাবশত খলিফার নিকট আমাকে ধরাই দিছে। তো এরপরে যাই হোক, এসব কিছু বলার পরে আলী ইবনে আব্বাস বলল যে আমি তোমাকে মুক্ত করে দেব। তো মুক্ত করে দেওয়ার কথা শুনলো, কিন্তু এটাও বলল যে যদি এই মুক্ত করার ফলে আমার যদি নিজের প্রাণ চলে যায় তবু আমি দ্বিধাবোধ করব না। এসব কথা শুনে সে হাত পা বাঁধা লোকটি আলী ইবনে আব্বাসকে বলল, আমি এটা কখনো মেনে নিতে পারবো না। অর্থাৎ যদি আমাকে যে ব্যক্তি কিছুক্ষণ আগে আমার প্রাণদান দিয়েছিল সেই ব্যক্তিকে যদি আমার জন্য প্রাণ ত্যাগ করতে হয় তাহলে আমি এই রাজি এই তোমার সম্মতি, আমি এতে কোনো সম্মতি দিতে পারি না। অতপর সেই লোকটি খলিফার নিকট গিয়ে আলী ইবনে আব্বাসকে বলল যে আপনি গিয়ে খলিফার নিকট পায়ে ধরে বলবেন যে এইরকম যে এই লোকটির সম্পর্কে, অর্থাৎ তার ভালো দিকগুলো বলতে লাগলো। তখন এই অনুযায়ী আলী ইবনে আব্বাস খলিফা মামুনের পায়ে পড়ে বলতে লাগলো, এনাকে এইরকম করা হয়েছিল এবং ইনি আমাকে দামেস্ক নগরে সহায়তা করেছিল। এর পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ খলিফা মৌন অবলম্বন করেন, অর্থাৎ তিনি চুপ করে থাকলেন যে আসলে কি করা যায়। তার পরবর্তীতে দেখা যায় একসময় তিনি ওই লোকটিকে নিয়ে আসতে বলল। তখন আলী ইবনে আব্বাস গিয়ে তাকে নিয়ে আসলো এবং আনার পরে বলল যে তুমি এইরকম লোক বা তোমার পরিচয় আগে তো আমি জানি নাই। তো যাই হোক, এর পরবর্তীতে ওই লোককে মুক্ত করে দেওয়া হয়, এবং মুক্ত করে দেওয়ার পরে তাকে স্বর্ণমুদ্রার থলে 10 খচ্চর, 10 উষ্ট্র, 10 হাতি, এগুলো সবকিছু দিয়ে
তাকে পাঠানো হয়। তো এখানে যাই হোক আমরা দেখতে পাই আসলে প্রত্যুপকার কেমনে হলো। আলী ইবনে আব্বাসকে সহায়তা করেছিল ওই লোকটি একসময় দামেস্ক নগরে, ঠিক অপর আরেক সময় এই লোককে সহায়তা করলো কে? আলী ইবনে আব্বাস। এখানে আসলে নিঃস্বার্থ যে প্রত্যুপকারী সেই হিসেবে আমরা দেখতে পাই কাকে? ওই যে লোকটা ছিল হাত পা বাঁধা অবস্থায় দামেস্কের যে ব্যক্তিটা, এবং এখানে স্বকৃতজ্ঞ প্রত্যুপকারী হিসেবে ছিল এখানে আলী ইবনে আব্বাস। তো আমাদের গল্পের মূল আলোচনা বিষয় এইটুকু। ধন্যবাদ সবাইকে।